শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ধনে পাতার পকোড়া বা বড়া। খুব সিম্পলভাবে রেসিপিটি তৈরি করলাম। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। লাইক দিয়ে শুরু করবেন, কমেন্টে জানাবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ধনে পাতার পকোড়া রেসিপি। এখানে আছে 1 বান্ডিল ধনে পাতা নিয়েছি, এখানে আছে বেসন, কাঁচা লঙ্কা। তা আজকে আমি ধনে পাতার বড়া বা ধনে পাতার পকোড়া করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর কী কী উপকরণ নিয়েছি 3টে তো প্রথমেই আমি দেখে দিলাম। ধনে পাতা বেছে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে বেসন আছে 100 গ্রাম, কাঁচা লঙ্কা কুচানো। এবার এখানে বেসনের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিলাম 1 চামচ, এখানে অল্প পরিমাণ মতো হলুদ, অল্প পরিমাণ ধনের গুঁড়ো, অল্প পরিমাণ জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এই ছোটো চামচে 1 চামচ করে আমি এখানে অ্যাড করলাম। খাবার সোডা আমি এখানে দিলাম না, স্কিপ করে গেলাম। দিয়ে এখানে ভালোভাবে একটা গাঢ় গোলা বানিয়ে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না। প্রথমে এখানে আমি জল দিয়ে একটা গোলা বানিয়ে নেব। এখানে অল্প পরিমাণ জল দিয়ে গোলাটা গাঢ় করে বানিয়ে নিতে হবে, বেশি পাতলা কিন্তু করা যাবে না। বেসন যত ফেটাবে তত কিন্তু ভালো হবে, সফট হবে, ক্রিস্পি মুচমুচে হবে। এখানে আমার গোলাটা রেডি করা হয়ে গেছে। আপনারা চাইলে ধনেপাতা কুচিয়েও নিতে পারেন, আবার এইভাবেও নিতে পারেন। গোলাটা একদম পারফেক্ট হয়েছে। এবার মূল রেসিপিতে ফিরে যাক। গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে পরিমাণ মতো ভাজার জন্য রিফাইন অয়েল দিয়ে দিলাম। ভালোভাবে আগে প্রথম গরম করে নিতে হবে তেলটা। তেল ভালোভাবে গরম করা হয়ে গেছে। এবার ধনে পাতাগুলো বেসনে গুঁড়িয়ে বেসনের সঙ্গে লাগিয়ে ঠিক এইভাবে দিতে হবে। একটা একটা করে বাঞ্চ করে দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এখানে বেশি তো দেওয়া যাবে না, আমি 3টে করে ট্রাই করছি দেওয়ার জন্য। এই 3টে করে আমি এখানে দিয়ে দিলাম। 1 পিঠ ভালোভাবে ভেজে নেওয়ার পর আর 1 পিঠ আমি উল্টিয়ে দেবো। এবার দেখবো 1 পিঠ করে হয়ে গেছে এখানে। এই দেখুন 1 পিঠ করে আমার এখানে হয়ে গেছে। একদম পারফেক্টলি হয়েছে উল্টানো। একটু
সময় ধরে কড়া করে ভেজে নিতে হবে। এবার আর এক পিঠ আমি উল্টিয়ে দেখব এই পিঠটা কেমন হয়েছে। এই পিঠ আরেকটু করে দিয়ে আরেকটু উল্টিয়ে দেবো। ঠিক একদম এইভাবেই ভাজতে হবে ধনেপাতার পকোড়া বা বড়া। সেম প্রসেসে বাকিগুলো আমি ভেজে নেবো এইভাবে। এবার আমি একটা পাত্রে এগুলো তুলে নেব। তেলটাকে একটু ঝরিয়ে তুলে নেব। এই ভাজাগুলো তুলে নেব, নাহলে পুড়ে কালো হয়ে যাবে। বাকিগুলো এইভাবে আমি ভেজে নেব। এক পিঠ করে এইভাবে উল্টিয়ে দেবো। এবারও আমি 3টে দিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। যে কোনো বড়া বা পাকোড়া একটু কড়া করে না ভাজলে খেতে ভালো লাগে না। আর এই ধরনের পাকোড়া খিচুড়ির সাথে খুবই ভালো লাগবে খেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।